এখন আমরা আছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে। কারণ আজকে হচ্ছে আমি 2 লাখ টাকা খরচ করার একটা চ্যালেঞ্জ পাইছি। তো আমরা হচ্ছে আজকে এই অজমো পকেট 3 একটা নিব কম্বোটা। পুরোনো প্রেম ফিরে আসে না মানুষের জীবনে, তো ফাইনাল হচ্ছে এইটা আমি অ্যাপল গ্যাজেট থেকে নিছি। কন্নিচিওয়া জাপানিজ বলস। যদি জাপানি ভাষা শিখে জাপান যেতে চান, গ্যালাক্সি ফ্লিপটা আছে হোয়াইট কালারটা। কলম কিনেছি আইপ্যাডের জন্য, S25 আলট্রা 1,42,200 টাকা। আমি অঙ্কের কাছে ছিলাম, সেজন্য ইঞ্জিনিয়ার হয়নি। ভাগ্য ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব খান। এখন আমরা আছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে। অ্যান্ড আজকের ভিডিওতে আমি খুবই এক্সাইটেড। কেন? কারণ আজকে হচ্ছে আমি 2 লাখ টাকা খরচ করার একটা চ্যালেঞ্জ পাইছি। কে দিচ্ছে চ্যালেঞ্জ? হাসিব খান দিচ্ছে। হাসিব খানকে এই চ্যানেলের মালিক আর কি। তো আজকে যেহেতু আমরা মাত্র 2 লাখ টাকা খরচ করব, তাই অনেকগুলো জিনিস কিনতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা অজমো পকেট 3 ক্যামেরা কিনবো, তারপর আইপ্যাড কিনবো, ওয়াচ কিনবো, আরও অনেক কিছু কিনবো। দেখি 2 লাখ টাকায় কী কী খরচ করা যায়। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ক্যামেরা কিনবো। এখন ক্যামেরা কেনার জন্য আমাদের ফার্স্ট একটা দোকান খুঁজে বের করতে হবে। চলো আগে ক্যামেরা কেনা যাক, তারপর দেখি 2 লাখ টাকা কিভাবে খরচ করা যায়। লেটস গো। তো এখন আমরা আছি হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল 4-এ। অ্যান্ড যেই দোকানটা থেকে কিনবো ক্যামেরা ওয়ার্ল্ড, সেটার এখন আমি হচ্ছে সামনেই আছি, যে এখানে। এবং এর অপোজিটেই আছে হচ্ছে ড্যাজেল। ড্যাজেল থেকে একটা আইপ্যাড কেনার ইচ্ছা আছে। আর হচ্ছে অ্যাপল গ্যাজেট, যেটার মধ্যে দাম কম, সেটা থেকে কিনবো। বাট ড্যাজেলের তো একটু নাম শোনা যায় বেশি। আর হচ্ছে ইতিমধ্যেই ভিডিও যেটা থেকে হচ্ছে, এটা অলরেডি একটা অজমো পকেট 3 থেকেই হচ্ছে, কিন্তু এটা হচ্ছে শপের ক্যামেরা। ভাই আগেই দিছে একটা ভিডিও করার জন্য। আর হচ্ছে এখানে হলিল্যান্ডের মাইক্রোফোন একটা কানেক্ট আছে, আর যেটা অবশ্যই আমার না, এটাও শপের। আর এখন হচ্ছে আমি এইটারই যে কম্বো প্যাকটা আছে এইটা নিব। তো চল দোকানের মধ্যে যাই এবং দেখি আনবক্সিং করে কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই, অনেকক্ষণ কথা হয়েছে, আবার ফর্মালিটির সালাম। ভাই নাম জানো কি? নাম জানা হয় না এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে আজকে এই অজমো পকেট 3 একটা নিব কম্বোটা, এবং একটা হচ্ছে 256 জিবি একটা মেমোরি নিয়েছি। মেমোরিটা অলরেডি হচ্ছে খুলে এই ক্যামেরার মধ্যে ঢুকাইছি, কারণ এই ফুটেজগুলো তো আমার লাগবে এই কারণে। তো এটা তো অলরেডি আনবক্সিং হয়ে গেছে। এখন হচ্ছে বাকি এই অজমো পকেট 3 এইটাকে আনবক্সিং করতে হবে। তো দেখা যাক এটার মধ্যে কি কি আছে। তো এই হচ্ছে অজমো পকেট 3 কম্বো। এর এখানে একটা কেটার দেখবো, নতুন জিনিস কোন সাইড থেকে কাটবো। ওকে, বিসমিল্লাহ। আনপ্যাক হয়ে গেছে অলরেডি। তো খুললেই প্রথম হচ্ছে এমন একটা অবস্থা। এটা কি আছে? অপ্রয়োজনীয়। এটাই মূলত হচ্ছে মানে ক্যামেরার ব্যাগটা, তাই না? এটা হচ্ছে ক্যামেরার ব্যাগ। আর আছে কি ভিতরে? এটার মধ্যে কি চার্জার? শুধু কেসটা পাবো, পকেটে রাখার জন্য যে কেসটা ও আচ্ছা, এইটা হচ্ছে কেসটা। আর হচ্ছে ইউজার ম্যানুয়াল। এগুলো কোনো করার দরকার নাই। এখন মেইন বক্সটার মধ্যে দেখি কি কি আছে। এটা জাস্ট এমন একটা স্টিকার। আর এই হচ্ছে ব্যাগটা। এই হচ্ছে ক্যামেরা। অনেক দিন ধরে ভাবতেছিলাম, কত রিভিউ দেখছি এটা কেনার জন্য। ফাইনালি আজকে এই হচ্ছে। এবং এই যে ভিডিওটা হচ্ছে, এটাও কিন্তু অজমো পকেট 3 থেকেই হচ্ছে। একটা দিয়ে ভিডিও হচ্ছে, এটা হচ্ছে আমারটা নতুনটা। তো এই হচ্ছে মূল ক্যামেরাটা, এবং কম্বোর সাথে আরো যেসব জিনিসগুলো আছে সেগুলো দেখি। এটা হচ্ছে, এটা কি একটা পাওয়ার ব্যাংক? এটা হচ্ছে একটু এক্সটেন্ডও করে, এটা এখানে এরকম লাগানো যায়। এটার দিয়ে এক্সট্রা ব্যাটারিও আসে, আবার একটা পয়েন্ট আছে, চার্জও দেওয়া যায়। এটা দ্বারা আবার এটা হ্যাঁ, আবার এটা আলাদা করেও চার্জ দেওয়া যায়, এটারেও আলাদা করেও চার্জ দেওয়া যায়, আবার আলাদা করেও চালানো যায়। এটা লাগাতে হয় হচ্ছে
এটা ওই যে টিপ দেওয়া লাগবে না, এদিক করে হ্যাঁ সেটা লাগান। ওটা টিপ দেওয়া লাগবে না, ওটা ছেড়ে দেন, একটু চাপ দেন হালকা। এই যে লেগে গেছে, এখন একটু বড় হয়ে গেছে। এটা না লাগালে একটু ছোট থাকে, একটু বড় হলে ধরতেও একটু ভালো লাগে আর কি। যেটা পছন্দ করেন, ছোটও চালানো যাবে আর বড় করেও চালানো যাবে। তারপর এরপরে ট্রাইপড, এরপর হচ্ছে ট্রাইপড আছে এটা রাখার জন্য। আমরা এখন যেটা রাখছি এটা হচ্ছে ট্রাইপড ছাড়াও রাখা যায়, কারণ এটা এমন একটা ফ্ল্যাট তো রাখা যায়, বাট এটা হচ্ছে সেফ না। এরকমও রাখা যায়, ওটা পড়ে যাইতে পারে। এখানে একটা ট্রাইপড আছে, এই ট্রাইপড কিন্তু আবার যে এমনিতে যে কম্বো ছাড়া যেটা ওটার সাথে কিন্তু নাই না, ওটার সাথে এমনটার সাথে আবার নাই। বাই দ্য এটা কিন্তু কোনো স্পন্সর্ড ভিডিও না, আমি আসছি এমনিতেই দেখে, এমনিতেই কিনতেছি, ভিডিও বানাইতেছি। কিন্তু ভাই অনেক ভালো এই দোকানে আছে। এটা হচ্ছে ট্রাইপড, ট্রাইপডটা সুন্দর, প্লাস্টিক বিল্ড, বাট ভালোই শক্তপোক্ত মনে হচ্ছে দেখে। ট্রাইপডটা লাগাই এখন। তো এখন হচ্ছে এই ট্রাইপডটা এটাতে লাগাতে হবে, জাস্ট এইরকম সিম্পলি এটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিলেই হবে। সোজা করে দেন। ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিলেই হবে, তাহলে একদম সুন্দরভাবে থাকবে, এখন আর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন এছাড়াও আর কি কি আছে একটু দেখি। এই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট মাইক্রোফোন। এটা কি ডিজে মাইক 2? সিঙ্গেল ট্রান্সমিটারটা একটা সিঙ্গেল ট্রান্সমিটার আছে, মানে একটাই আছে। এখন তো আমার এখানে হোলিল্যান্ডের এটা কত লার্ক M1 A1 A1টা লাগানো আছে এখানে। একটু পর হচ্ছে এটার সাথে কানেক্ট করবো, তখন বুঝতে পারবেন যে আগে কেমন ছিল সাউন্ড কোয়ালিটি আর ডিজেরটা কেমন সাউন্ড কোয়ালিটি। তো এই মাইক্রোফোন ভিডিও ভালো লাগবে, এর সাথে তো মাইক্রোফোন ভালো লাগবে, নাহলে হবে না। কম্বো প্যাকেজ। এরপর আর কি আছে দেখি, এটা আবার কি? এটা হলে আপনি এটা চার্জ দেওয়ার জন্য লাগে, বা একটু ব্যাকআপ পাবেন এটা দিয়ে। ও এটার মধ্যে আবার একটু ব্যাটারি আছে। Backup পাবেন। ও আচ্ছা আচ্ছা। এটাতে আপনার 10-15 মিনিট পাবেন। এটার মধ্যে আরেকটা আছে, মানে এটা লাগানো যাবে, আবার এটা লাগানো যাবে, এরপর আবার ট্রাইপড লাগানো যাবে। আচ্ছা, তিনটা ভাগ। এটার মধ্যে অল্প একটু ব্যাটারি আছে। আপনি যখন এটা লাগাবেন তখন এটার সাথে লাগাতে হবে, কিন্তু এটা আবার এটার সাথে লাগাবে। ও আচ্ছা আচ্ছা, মানে এইটা না লাগালে এই আলাদা যে ব্যাটারিটা আছে কম্বোর সাথে আসে, এটা যদি না লাগাই তাইলে আবার এটার সাথে লাগানো যাবে। আচ্ছা, এই গেল। আর কি আছে? ও এরপর হচ্ছে একটা কেবল আছে, চার্জ করার জন্য একটা কেবল। কেবলটা মনে হয় ভালোই বড় মনে হচ্ছে, এত বড় না হইলেও হইতো, এমন ভালোই মনে হচ্ছে। এটা হচ্ছে এটার সাথেই যে এই রশিটা যদি লাগাই কেউ হাতের সাথে, যদি গ্রিপ করতে যায় যে পরে টরে যাবে, ওই সম্ভাবনা আর থাকবে না। যে হাতের সাথে এরকম লাগিয়ে এটার সাথে যদি লাগিয়ে রাখে, এই যে কর্নারে আছে পয়েন্ট, এই যে এখানে এখানে যদি লাগায় তাহলে আর পরে টরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর কি। আর এইটা হচ্ছে প্যাকেট বক্স, যেটাকে রাখার জন্য। এই যে এটার মধ্যে করে হচ্ছে ক্যাপটার মধ্যে করে রাখা যাবে। আর এটা হচ্ছে মেইন ব্যাগ, দেখতে এরকম। এই ব্যাগটা তো একটু বড়, সব কিছু এর মধ্যে নেওয়া যাবে। আর যদি চান যে জাস্ট ছোট্ট এটার মধ্যে রাখবেন, তাহলে এই যে এটার মধ্যে রাখা যাবে। এটা হচ্ছে ম্যাগনেট। এই ম্যাগনেটটার সাথে এইখানে যে লাগানো আছে এরকম পিছনে দিলে ম্যাগনেটের সাথে লেগে যাবে আর কি। খুব স্ট্রং ম্যাগনেট, এমনকি এটা যদি এরকম টান দেওয়া ধরে তাহলে এটা অনেকটা ফাঁকা হয়ে যায়। এই যে মানে এত স্ট্রং, অনেক স্ট্রং, মানে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। টানাটানি করা লাগবে ফালাই তৈলে আর কি। আর এটা হচ্ছে এর মধ্যে আরেকটা এটা হচ্ছে এটার সাথে একটা ওই যে নয় বাতাস টাতাস ক্যান্সেল করার জন্য উপরে দেখতে সুন্দর দেখায় যে এরকম হচ্ছে থাকবে। বাট আমার কাছে হলিল্যান্ড রেড হচ্ছে সাইজ খুব ছোট, আমার কাছে ছোটই ভালো লাগতেছে। এটা সাইজটা একটু বড়। হ্যাঁ, আর কি আছে? এই যে এখন আছে হচ্ছে সিম্পল যেই অ্যাপনেস যেটা থাকে, হ্যাঁ ক্যামেরার সাথে যেটা আছে, আর এটা হচ্ছে আলাদা একটা, আলাদা করে আবার আলট্রা ওয়াইড লেন্স। সোজা সামনে করে লেগে এটা জাস্ট ম্যাগনেটিক, ক্যামেরার সামনে ধরলেই লেগে যাবে। এই হচ্ছে পার্থক্য, মানে আগে যতটা ওয়াইড ছিল তার থেকে এখন ওয়াইড হয়ে গেছে। ঠিক আছে, এখন ওয়াইড লেন্সটা লাগানোই থাকুক। এখন এটা অন করে দেখি নাকি, স্ক্রিনটা তো উপরের এটা খুলতে হবে না? এটা তুলে ফেলুন। এখন এটার উদ্বোধন হবে গাইস, এখন এটাকে খুলে ফেলবো।
সুন্দর। এখন অন করার জন্য তো এই স্টার্ট বাটনটা এটা চাপ দিতে দিতে পারেন হবে। বা এটা ঘুরাতে পারেন, যেটা একটা ভালো। ও জাস্ট এইটা অন হয়ে গেছে। Online এখন হচ্ছে এটার চালু হয়ে গেছে। ও মানে এটা হচ্ছে একটা সুবিধা, মানে এই যে ব্যাটারিটা লাগাইছি কম্বোর সাথে ওটা কিন্তু চার্জ হচ্ছে, নাইলে কিন্তু এখন আমার আলাদা করে চার্জ দেওয়া লাগতো। এখানে কিন্তু এটা এমনিতেই চার্জ হচ্ছে। ওই যে চার্জ দেখা যাচ্ছে একটা ক্যামেরার মধ্যে থেকে আরেকটা ক্যামেরা দেখা যাচ্ছে। আবার খুবই ফাইন। তো এখন অ্যাপটা একটু নামুক, তারপরে হচ্ছে আমরা কানেক্ট করব। এই হচ্ছে ক্যামেরার সম্পূর্ণ সেটআপটা। এই হচ্ছে মাইক্রোফোন, এই হচ্ছে এক্সট্রা যে একটা পয়েন্ট এখানে লাগানোর জন্য। কম্বোর ক্ষেত্রে এটা তেমন একটা প্রয়োজনীয় হবে না। আর এই যে ওয়াইড যে লেন্সটা আছে সেটা এটার সাথে লাগানো আছে। এই সম্পূর্ণ ভিডিও যেটা হয়েছে সেটা কিন্তু অজমো পকেট 3 থেকেই হয়েছে, বাট শপের ক্যামেরা থেকে হয়েছে। একই ক্যামেরার, এইটা হচ্ছে আমারটা। তো অ্যাপসটা ডাউনলোড হোক, এরপরে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন হচ্ছে অ্যাপ অলরেডি হচ্ছে ডাউনলোড হয়ে গেছে, সময় লাগছে। এখন হচ্ছে এখান থেকেই দেখা যাবে আর কি। এই যে এরকম যে ভিডিও দেখা যাচ্ছে সব কিছু এখান থেকেই কন্ট্রোল করা যাবে। আমি চাইলে ব্যাকে দিলে ব্যাকে চলে গেছে, ব্যাকের বাইরে দেখা যাচ্ছে। তারপর যে জয়স্টিক দিয়ে এরকম ঘুরাতে চাই তাও এরকম যদি অনেক, এই যে ওই সাইডে ডাজল দেখা যাচ্ছে। আবার যদি এরকম দেই তাহলে এখন আবার আমাকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে এখন আমি যেটা কিনছি আর কি সেটা থেকে। আর এই হচ্ছে মাইক লাগানো আছে, ডিজাই মাইক 2, তাই না? ওটা থেকে ভিডিও হচ্ছে। তো এখন তো ভালোই দেখা যাচ্ছে এইখানে। এই যে ফোকাস ফোকাস হচ্ছে সুন্দর দেখা যাচ্ছে, ফোকাস হচ্ছে সুন্দর। তো এই ছিল হচ্ছে, আরও ডিটেলস রিভিউ আসবে ডিজাই অসমোর। এখন হচ্ছে আরও ঘড়ি কিনতে হবে, আইপ্যাড কিনতে হবে, সেগুলো কিনতে চাই। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, একই ভিডিওর মধ্যে দেবো না আলাদা ভিডিওর মধ্যে দেবো চিন্তা ভাবনা করতেছি। তো দেখি। তো অলরেডি হচ্ছে 70,000 টাকা খরচ করা শেষ, ক্যামেরা কেনা শেষ, এখন ক্যামেরা থেকে ভিডিও হচ্ছে। এখন হচ্ছে আরও অনেক কিছু কেনার আছে, বাট এর আগে নামাজ পড়তে যেতে হবে। তাই এখন আমরা হচ্ছে 2 তলার দিকে একটু যাচ্ছি, নামাজ পড়ে তারপর আবার দেখা হচ্ছে। এই যে এখান থেকে হচ্ছে এখন নামাজ পড়তে যেতে হবে। এখন তো হচ্ছে আমরা নামাজ পড়ে চলে আসছি। এখন হচ্ছে আমাদের একটা ড্যাজেল থেকে গ্যালাক্সি ফিট 3 কিনতে হবে। দেখি ড্যাজেলে যাই এখন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, গ্যালাক্সি ফিট 3 আছে। দাম তো একটা স্যার কোন কালারটা লাগবে? হোয়াইট। হ্যাঁ হাই। তো ড্যাজেল থেকে একটু ফেরত আনতে হলো, কারণ হচ্ছে আমরা তো এই ওয়াচ কিনতে গেছি, বাট বলতেছে যে হোয়াইট কালার নাই। আর মজার একটা বিষয় হচ্ছে, ইন্টারেস্টিং, ওদের হচ্ছে যমুনা ফিউচার পার্কে 3টা শপ আছে। এখন যেটাই গেছে ওরা বলতেছে হোয়াইটটা নাই। কিছুক্ষণ পরে দেখি যে ওদের অন্য একটা শপে হোয়াইট কালারটা ঠিকই আছে। তো আমরা অনলাইনে হচ্ছে ড্যাজেলের যেই প্রমোশনগুলো দেখতে পাই, জোস, তাই না? বাট কাস্টমার কেয়ার আমার কাছে তেমন একটা স্ট্রং মনে হয় না। যে 3টা শপ কাছাকাছি পাশাপাশি, কিন্তু কোন শপে যে কাস্টমার গেছে তাকে ফিরিয়ে দেওয়ার চাইতে যে কোন শপে আছে সেটা তারা জানে না। যাই হোক, পরে আবার পাইছি, তাদের কাছ থেকেই নিছি। বাট তখন হচ্ছে ফিরে আসছিলাম যেহেতু নাই। এরপরে একটু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আগে আইপ্যাডটা কিনে তারপরে গিয়েছি। তো ওয়াচের পার্টটা এখন আবার লাস্টে শেষে কিনেছি, দেখতে পারবা শেষেই। হ্যালো গাইস, এত হচ্ছে কেনাকাটার ফাঁকে অনেক জিনিস পাচ্ছি, এবার পাচ্ছি না। অনেক ক্ষুদা লাগছে হাঁটাহাঁটি করতে। তো এখন চলে আসছে আর্সালানে, এই যেমন উপরেই খাওয়া দাওয়া করতে। টেস্ট ভালো আছে। না, আমি আগেই তো বানাইতাম ব্লগ। এই যে এখন মানে মনে হইতেছে আবার পুরোনো প্রেম ফিরে আসে না মানুষের জীবনে। তো ভিডিও তো বানানো ছিল আমার পুরোনো প্রেম, এখন আমার একটু ভালো লাগতেছে আর কি। সো টেস্ট ভালো, ফ্রেশ খাবার, বাট টু মাচ এক্সপেন্সিভ। যমুনা ফিউচার পার্কের মধ্যে দাম তো একটু বেশি হবে। তো ওকে, খাওয়াটা শেষ করি। আজকের ফুডগুলো এই পর্যন্ত। তারপর হচ্ছে আইপ্যাড কিনতে হবে এবং ওয়াচ কিনতে হবে গ্যালাক্সি। খাওয়া দাওয়ার পর দেখা যাচ্ছে। আমি হচ্ছে নিতে চাইছিলাম এই আইপ্যাড এআর M3টাই, 13 ইঞ্চি।
কিন্তু নাই, এবং স্টারলাইট কালারটাও নাই, বাট স্পেস গ্রেটা আছে। তো ফাইনাল হচ্ছে এইটা আমি অ্যাপেল গ্যাজেট থেকে নিছি। এখন হচ্ছে প্রাইস 65,500 টাকা। এর বাকি অন্যান্যগুলো দেখছিলাম, এর চাইতে কম মোটামুটি কার্ডটাই নাই যেমন ফিউচার পার্কে। অনেকে বলে যে আবার ওইগুলো হচ্ছে আনঅফিসিয়াল, আমাদেরটা অফিসিয়াল, এই জন্য দাম বেশি। আসলে কি সত্য? না, এটা হচ্ছে আপনার ডিভাইসগুলো সবই আনঅফিসিয়াল। হ্যাঁ, মেন হচ্ছে ডিভাইস সবই আনঅফিসিয়াল। অনেকে হচ্ছে ওয়ারেন্টি দিচ্ছে, ওয়ারেন্টি ক্লাইম করার সময় হচ্ছে চার্জ অ্যাড করে, এক্সট্রা চার্জ অ্যাড করে। আর আমাদের ক্ষেত্রে হচ্ছে কোনো ধরনের কোনো চার্জ লাগে না। আপনারা না অ্যাপেল ওয়ারেন্টি দেন একদম 1 অরিজিনাল? বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে। হ্যাঁ, তো সেটা কি অ্যাপেল কর্তৃক না? ডিভাইস আনঅফিসিয়াল। আনঅফিসিয়াল কি এটা অ্যাপেল রিকগনাইজ করবে? হ্যাঁ, 100% করবে। তাইলে অফিসিয়াল আর এটার মধ্যে পার্থক্য কি? এই জায়গা ওই জায়গাটা অফিসিয়াল, যেটা হচ্ছে বাংলাদেশে আনঅফিসিয়াল। হ্যাঁ, বাংলাদেশে আনঅফিসিয়াল। তা আপনারা যদি রিপ্লেস করার দরকার এটা পাঠাই দেবেন, বিদেশে পাঠাই দেবেন, তারপর আবার ওখান থেকে আসবে। ধরেন আমরা ইন্ডিয়াতে অ্যাপেল স্টোর আছে, অ্যাপেল কাস্টমার কেয়ার আছে, যেমন হচ্ছে পাকিস্তানে আছে, দুবাইতে আছে। সেক্ষেত্রে দুবাইতেও যাইতে পারে, ইন্ডিয়াতেও যেতে পারে। এক বছর পর্যন্ত যে কোনো প্রবলেম ওয়ারেন্টি কভার করবে। ফিজিক্যালি ড্যামেজ, ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যে কোনো প্রবলেম। লিকুইড ড্যামেজ বলতে পানি ঢুকলে, হ্যাঁ, পানিতে পড়ে যেতে আইপ্যাড নিয়ে তো কেউ পানিতে যাইবে না মনে প্রবলেম হচ্ছে। নাই। যদিও কোনো চার্জ আসে ওয়ারেন্টি ক্লেমের ক্ষেত্রে, হ্যাঁ। যদিও কোনো চার্জ আসে, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার সার্টিফিকেট দিয়ে যে কি জন্য আপনার এই চার্জটা আসছে, আচ্ছা আচ্ছা। এই মানে এই কারণটা উল্লেখ করে দিবে। ওই কারণের জন্য সার্টিফিকেট দিয়ে দিবে আপনাকে, অ্যাপেল থেকে সার্টিফিকেট দিয়ে দিবে যে এটার জন্য আপনাকে অ্যামাউন্ট দিতে হবে। ওকে, তো ফাইনালি এখন হচ্ছে আমরা আনবক্সিং করে ফেলি। এই প্রোডাক্ট আমি ভাবছিলাম কি মনে হয় এই জায়গা দিয়ে সম্পূর্ণ এটা দেওয়া থাকবে, এটা দেখলাম যে মাঝখান থেকে, এখান থেকে। যদি আবার ইনটেক করতে চান তাহলে পরে আবার ইনপুট করতে পারবে। আমি দেখাই দিচ্ছি। ইনটেক করার তো দরকার নাই। ও এটা এরকম এইভাবে? ও আচ্ছা আচ্ছা, এরকমটা ও হ্যাঁ, তাহলে বোঝাও যায় না। বোঝা যাবে। আমি যে আনবক্সিং যেগুলো ভিডিও দেখছি এখান থেকে ছিঁড়ে ফেলে আর কি, বাট এটা এখান থেকে ধরে ইয়ে করা যায়। এই হচ্ছে ডিভাইস, আর কি আছে? এর উপরে আছে কেবল আছে, ও চার্জার আছে, আইফোনের সাথে না থাকলেও। এটা কত আমার সাথে? এই হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার আছে, আর হচ্ছে একটা কেবল আছে। ম্যাকবুকের সাথে তো মনে হয় সিমিলার টাইপের কেবলই দেয় না? ব্রেডেড কেবল লাগে, ব্রেডেড কেবল। এটা কত, মানে কত ওয়াটের চার্জার? 20 ওয়াট। 20 ওয়াট, মোটামুটি ফাস্ট হওয়ার কথা। আচ্ছা, আইফোনের সাথেও কাজে লাগবে। এই হচ্ছে অনেকগুলো ভিডিও দেখছি, নিজে একটু আনবক্সিং করে দেখি কেমন লাগে। স্টারলাইটটা মনে হয় এইটারই জাস্ট একটু লাইট একটু লাইট নাকি? এটা আবার ক্রিম কালার টাইপের। ক্রিম কালার টাইপের, তাই? এই হচ্ছে এটা গোল্ডিশ একটা কালার। 11 ইঞ্চিটা, যদি অনেক হচ্ছে 13 ইঞ্চের 11 ইঞ্চির মধ্যে একটা কনফিউশন কাজ করতেছিল। ফাইনালি নিয়ে ফেললাম। এখন পাওয়ার বাটন প্রেস করতে হবে। এটা এটাই তো মনে হয় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না? আসসালামু আলাইকুম। ফার্স্ট চেক দিয়ে নিতেন কোনো দাগ বা কোনো স্ক্র্যাচ ছিল কিনা, একটু চেক দিয়ে না। বেস্ট ভেরিয়েন্ট যেটা ইন্ডিয়ান গ্লোবাল আছে। খুলে গেছে তো অলরেডি। সমস্যা নেই, এখন অ্যাক্টিভ হয় না, এটা ওয়াইফাই না দিলে অ্যাক্টিভ হবে না। আচ্ছা, তাহলে তো সমস্যা। এর আগে একটু চেক দিয়ে দাগ বা কোনো স্ক্র্যাচ। হ্যালো, এটা কোন দেশের ভাষা বলছে? কন্নিচিওয়া, জাপানিজ বলছে। আপনি যদি জাপানি ভাষা শিখে জাপান যেতে চান স্টুডেন্ট হিসেবে, অথবা মাসে 2 লক্ষ টাকা আয়ের চাকরির একটি ক্যারিয়ার করতে, তাহলে আই ক্যান হেল্প। আমি হাসিব খান। জাপানি ভাষার N4 লেভেল বা JFT পরীক্ষায় আমার স্কোর ছিল 250-এর মধ্যে 240, যেটা ওই সময় ওয়ান অফ দ্য হাইয়েস্ট। এবং এখন আমার অসংখ্য স্টুডেন্ট জাপানি ভাষার পরীক্ষায় ভালো ফলাফল করে ইতিমধ্যেই জাপানে আছে, যাদেরকে আপনি আমার ফেসবুক পেজে গেলেই দেখতে পারবেন।
এবং আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে। তাই আপনিও যদি আপনার জাপানে একটি উজ্জ্বল কেরিয়ার গড়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আগে ডেমো ক্লাসগুলো দেখুন। এবং যারা ভর্তি হতে যাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে আপনার জাপান যাওয়ার স্বপ্ন বাস্তবায়নের যাত্রা শুরু করুন আজই। আবার দেখা হচ্ছে ক্লাসে। নিহন নি ইকিমাশো। দাজেল থেকে আইপ্যাড নেওয়ার ইচ্ছা থাকলেও দাজেল হচ্ছে আইপ্যাড তো পাই নাই। আইপ্যাড নেওয়া হচ্ছে অ্যাপল গ্যাজেট থেকে, বাট গ্যালাক্সি ফিটটা আছে হোয়াইট কালারটা, এটা এখন আনবক্সিং। এই হচ্ছে ঘড়ি, শুধু ঘড়ি আর হচ্ছে একটা কেবল, ওই যে এই ঘড়িটা আমি যেটাতে ইউজ করতাম ওই স্টুডেন্টদের দেওয়া। This is how it looks. হাই, ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম ব্যাক। আমরা জানি হচ্ছে যে অ্যাপলের সাথে হচ্ছে তেমন একটা পিন থাকে না। এক্সট্রা যদি আমরা কিছু অ্যাড করতে চাই সরঞ্জাম, সেগুলোর জন্য হচ্ছে আলাদা আবার একটা ইউএসবি হাব নিতে হয়। তো এরপরে হচ্ছে আমরা একটা ইউএসবি হাব নিয়েছি যেটা হচ্ছে ওরাইমোর, যেটা আমার এখন হচ্ছে ম্যাকবুকের সাথে কানেক্ট আছে। তো এইটার প্রাইস নিয়েছে হচ্ছে ২,২০০ টাকা। জাস্ট এইটুকু একটা ইউএসবি হাব, যেটার দাম হচ্ছে ২,২০০ টাকা, যেটা মোটামুটি ভালো। অনেকগুলা এখানে পয়েন্ট আছে, ২টা টাইপ সি, ২টা ইউএসবি, একটা হচ্ছে কার্ড রিডার অর্থাৎ মেমোরি লাগানো যায়। তো এটা মোটামুটি ভালো। আমি অনেকদিন যাবতই চালাচ্ছি, ইউজ করতেছি। মোটামুটি ভালোই সার্ভিস। এরপরে খুবই একটা ছোট্ট জিনিস, এই যে একটা কেবল। এই কেবলটা কিন্তু হইছে কারণ হচ্ছে আইপ্যাডের সাথে তো আপনি যদি ইয়ারফোন লাগান তাহলে তো হচ্ছে এটা তো 3.5 mm জ্যাক নাই, যে কারণে 3.5 mm টু টাইপ সি এটার একটা জ্যাক নিতে হবে। এটার প্রাইস কত হতে পারে? ইয়েস, এটার প্রাইস হচ্ছে ৬০০ টাকা। মানে তুমি যদি আইফোন কিনো বা অ্যাপল আর ইকোসিস্টেমের কোনো কিছু কিনো, ওইটার চাইতে আবার এক্সট্রা যেসব জিনিসপত্র কেনা লাগবে সাথে, সেগুলোর দামই দেখা যায় অনেক বেশি। এরপরে হচ্ছে আমরা একটা কলম কিনেছি আইপ্যাডের জন্য, যেটার দাম ছিল ২,৯০০ টাকা। এটা দিয়ে হচ্ছে এই যে আমরা আইপ্যাড কিনেছি, আইপ্যাডে হচ্ছে এরকম লেখা যায়। তো এটা এই সাইড দিয়েও লেখা যায়, আবার এই সাইড দিয়েও হচ্ছে স্ক্রল করা যায় এমনি। তো এটা হচ্ছে আমার যখন ক্লাস করতে হয়, জাপানিজ ল্যাঙ্গুয়েজ যখন ক্লাস নিতে হয়, তখন হচ্ছে আমি এটা ইউজ করি। যখন অনেক কিছু লিখে বোঝানো লাগে। অন্যথায় হচ্ছে তো ল্যাপটপে ক্লাস হয়। বাট যখন অনেক কিছু লিখে যদি বোঝানো লাগে, ছোট করে লিখতে হয়, তখন দেখা যায় এই আইপ্যাডটা ব্যবহার করা হয়। তো ইটস প্রিটি গুড। অ্যাপলের যে কলম আছে অ্যাপল পেন্সিল, অ্যাপল পেন্সিলের আরকি একটা অল্টারনেটিভ। এটা হচ্ছে বাসুসের, বাসুস ব্র্যান্ডের। বেশ কিছুদিন হয়েছে, কয়েক মাস হয়েছে। স্টিল ইটস গুড এবং চার্জও থাকে, অনেকদিনই থাকে। মনে হয় লাস্ট কবে চার্জ দিছে আমার মনে নাই, বাট এখন এটা চলতেছে। তো রিভিউ ভালো, এটাও ভালো। তো সব মিলিয়ে আমাদের মোট টাকা খরচ হয়েছে 1,42,200 টাকা। আমি অঙ্কের কাঁচা ছিলাম, সেজন্য ইঞ্জিনিয়ার হয়নি। ভাগ্য ভালো। এখনো আমাদের কাছে অনেকগুলো টাকা আছে, কারণ আজকে হচ্ছে আমাদের চ্যালেঞ্জ 2,00,000 টাকার। এখন কি করা যায়? কত টাকা আছে আর আমাদের কাছে? এখনো ৬৩,০০০ টাকার আশেপাশে আছে। কি করা যায় এখন? ভাবতেছিলাম সেরা খরচ করার জন্য যেই জিনিসটা কিনতে হবে, এই যে S25 আলট্রা। এখন এইটা কি যেই টাকা ছিল তা দাম না। আমাদের বাজেট ছিল 2,00,000, বাট আমাদের বাজেট চলে গেছে মোটামুটি, বুঝতেই পারতেছেন, 2,50,000 এর কাছাকাছি। বাট এটা কেনার কারণ হচ্ছে আমি যে আর টাকা কোথায় খরচ করব সেটা একটা আ দেখতেছিলাম না যে কোথায় যাবে। আর এইটা যদি নিতে চাই তাহলে দেখা যায় বাজেট ওর চাইতে বেশি। তো তারপর হচ্ছে চিন্তা ভাবনা করলাম যে না, এটা নিয়ে ফেলি। কারণ অ্যান্ড্রয়েড জগতের কিং, এর একটা নেওয়া দরকার ছিল আরকি। এখন অনেকের হচ্ছে প্রশ্ন আসতে পারে যে iPhone লেটেস্টটা না নিয়ে কেন আমি হচ্ছে এটা নিলাম? এখন iPhone হচ্ছে আমার কাছে একটা 13 ছিল, একটু ওল্ড মডেল। বাট আমি হচ্ছে iPhone এর সাথে আমার খাপ খাওয়াতে পারি না। মানে চলে না। অনেকগুলা ফাংশন যেগুলা Samsung এ আছে ফ্ল্যাগশিপ, এইসব ফোনগুলোতে আছে, যেটা আসলে iPhone এ নাই। আর আমার যেই সমস্ত কাজ
স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন বিভিন্ন বিষয়, যেটা আসলে আইফোন থেকে ভালো লাগে না, আমি ইউজ টু হইতে পারি না, কেমন জানো। যেই কারণে এটা আমার কাছে এমনিতেই পড়ে আছে, এটা জাস্ট হচ্ছে আইফোন জাস্ট ছবি এবং ভিডিও তোলা ছাড়া তেমন একটা কাজে লাগে না, যেই কারণে আমার হচ্ছে S25 আলট্রাটা নেওয়া। অ্যান্ড এটা আইফোনের সাথে কোনো যদি একটা ফোন লেটেস্ট কম্পিটেন্ট থাকে, আপনার তো অপশন নাই S25 আলট্রা ছাড়া। আর এটার হচ্ছে ক্যামেরা সব দিক থেকেই জোস এবং অনেক ফাংশন আছে যেটা আইফোনে নাই, যেটা এই ফ্ল্যাগশিপ ফোনটায় আছে, যেটা অনেকটা ভাল লাগছে, এটার জন্য এটা হচ্ছে নেওয়া। অ্যান্ড আমি অনেকদিন যাবত হচ্ছে ইউজ করতেছি, কিনেছি অনেক আগেই, বাট অনেকদিন যাবত হচ্ছে ইউজ করতেছি অ্যান্ড এক্সপেরিয়েন্স ভালোই। ডিসপ্লে সবকিছু মিলেমিশে এবং ক্যামেরা কোয়ালিটিও অনেক ভালো। তো আমরা এখন একটা হচ্ছে সরিষার খেতে আসছি, আমার এক বন্ধু, সে টিকটকার, তার জন্য আসতে হইছে। বাট জায়গাটা সুন্দর, যদি বন্ধু এখন তার টিকটকার বলছি দেখে সে রাগ হইতে আছে, কিন্তু তাকে দেখাবো না, সমস্যা নেই, তোর ইজ্জত ঠিক থাকবে, অক্ষুণ্ণ থাকবে। এখানে অনেক রমণীরা আসছে, কপটিরা আসছে, যে কারণে নিজের আরও মানুষ দেখে কি ভাববে, নিজের ইজ্জতের খুব সন্দিহানে আমি দেখতে পাইতেছি নিজেকে। এই যে ইজ্জতটা যায় না কি আবার কেউ দেখে দেখে ফালায়, হ্যাঁ, যদিও আবার এটা তো দিতেও যাবে। এবার জায়গাটা সুন্দর, আর কি সুন্দর, বউটাও থাকলে ছেলে নিয়ে আসলে একটা যুক্তি থাকতো, কিন্তু বন্ধুর সাথে তো এখানে আসার কোনো আমি যুক্তি খুঁজে হইতেছি না, নাকি বন্ধু? নেক্সট টাইম বিয়ে করা ছাড়া তুমি আমার ডাকবে না, ঠিক আছে? সো আই এম হ্যাপি উইথ দ্যাট। অ্যান্ড শুধুমাত্র এটাই না, আমার এই ভিডিওটা করা হচ্ছে বেশ অনেক দিন, কয়েক মাস হয়ে গেছে, অনেক দিন আগের। বাট হচ্ছে টাইম পাচ্ছিলাম না এডিট করার জন্য, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, যে কারণে ভিডিওটা হচ্ছে আপলোড দিতে দেরি হচ্ছে। যে কারণে আমার যে কয়টা জিনিস কিনেছি প্রত্যেকটা জিনিসই আমার অনেক দিন ব্যবহার করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনোটাই কোনো সমস্যা পাই নাই, যেটা একটা গুড থিং। এবং এত দামের জিনিস এবং অ্যাপলের ব্র্যান্ডের মতো, স্যামসাং ব্র্যান্ডের মতো সমস্যা হওয়ার আসলে কথা না, এবং কোনো সমস্যাও হয় নাই। তো সবকিছু মিলিয়ে সবগুলার হচ্ছে আমার এক্সপেরিয়েন্স ভালোই। বাট তারপরে স্পেসিফিক কোনোটার যদি কোনো রিভিউ দরকার হয় বা তোমরা চাও, তাহলে হচ্ছে দিব ইনশাল্লাহ, যদি সময় পাই, দেখে দেওয়ার ইচ্ছা আছে। অ্যান্ড আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। পুরো বিষয়টা একটা ফান লাগছে, নিউ একটা এক্সপেরিয়েন্স। অ্যান্ড নেক্সট কত টাকার চ্যালেঞ্জ নেওয়া যায়, না এর থেকে বেশি নেওয়া ঠিক হবে না, এটাই যথেষ্ট। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। যেটা তুমি পাওয়ার, এটা তুমি কোনোদিন হারাবা না। যেটা তোমার হওয়ার কথা ছিল, এটা তুমি কোনোদিন মিস করবা না। আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না, পাবে না। ওয়ালাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়াখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। আব্দুল্লাহ, রিজিক নিয়ে চিন্তিত হয়ো না, রিজিক নিয়ে পেরেশান হয়ো না। প্লে ইউর রোল, রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমিই পাবা, যেটা তুমি পাওয়ার কথা না, চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না।